বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের পর একটি আয়াত কারিমা একবার পড়লে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন। এবং নামাজের পর আরেকটি দোয়া আছে, যে দোয়াটি মাত্র 3বার পড়লে, সঠিক নিয়মে পড়তে পারলে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলো মাফ করবেন, ক্ষমা করবেন। আর একটি জিকির আছে, সেই জিকির 100 বার করলে আল্লাহ রব্বুল আলামিন জীবনের সকল গুনাহ মাফ করবেন, যদিও গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়। নামাজের পর যে আয়াত কারিমা মাত্র একবার পড়লে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাওয়া যাবে, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো কিছুই তাকে বাধা দিবে না। তার মানে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে। সুতরাং কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেকটা নামাজের পরে একবার করে পড়ে, আশা করা যায় মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি হবে। যেহেতু মৃত্যুর সাথে সাথে জান্নাতি যাবে এই কথা বলা হয়েছে, তাই যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে 3টি, তখন সে সেই 3টি প্রশ্নের জবাব অতি সহজেই দিতে পারবে। আর যখন 3টি প্রশ্নের জবাব দিতে পারবে, তখন তার জন্য কবরটি জান্নাতের বাগানে, জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে বলে রাখা ভালো, যদি মানুষের হক নষ্ট করে এবং আয়াতুল কুরসিও পড়ে, তাহলে কিন্তু তার মানুষের হক নষ্ট করা গুনাহ মাফ হবে না। মৃত্যুর সাথে সাথে জান্নাতে হবে, শুধু আয়াতুল কুরসি পড়লেই হবে না, তার আরও অনেক নেকামল থাকা লাগবে। মানুষের হক নষ্ট করেছে, আরেকজনের সম্পদ ভক্ষণ করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, দুর্নীতি করেছে, আরেকজনের জায়গা জাল দলিল করে নিয়েছে, আর সে এগুলোর থেকে বাঁচার জন্য যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে জীবনের সকল গুনাহ মাফ হয়, তবে মানুষের ঋণ, সেই ঋণের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, নিজের জীবনটা দিয়ে দিচ্ছে, এরপরও বান্দার হক যেটা তার উপরে পাওনা, সেটা আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়েন আর মনে মনে ভাবেন, আমি তো মানুষের হক নষ্ট করেছি, এখন আমি জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাকে ধরবেন না, এই কথাটা সম্পূর্ণ ভুল। আয়াতুল কুরসি পড়তে হবে এবং মানুষের হক নষ্ট করার থেকে নিজেকে বিরত রাখতে হবে। মানুষের হক নষ্ট কয়েকভাবে হয়। কথার মাধ্যমে মানুষের হক নষ্ট হয়, জুলুম নির্যাতন করার মাধ্যমে মানুষের হক নষ্ট হয়। আপনি জনসম্মুখে মানুষকে বেইজ্জতি করলেন, অপমান করলেন কোনো কারণ ছাড়াই, এতে আপনি আরেকজনের হক নষ্ট করেছেন। সব থেকে বড় হক নষ্ট হলো মানুষকে বেইজ্জতি করা। আপনি গোপনে গোপনে মানুষের টাকা পয়সা চুরি করলেন, ডাকাতি করলেন, জাল দলিল করে জায়গা ভক্ষণ করতেছেন, এটা কিন্তু তেমন একটা অপমান না, এটা আরেকজনের সম্পদ ভক্ষণ করা। কিন্তু বাজারে হাজার হাজার মানুষের সামনে একটা মানুষকে বেইজ্জতি করলেন, এটা সমাজের সবাই দেখলো, আপনি সবার সামনে তাকে বেইজ্জতি করলেন, এটাও কিন্তু মানুষের হক নষ্ট করা। আপনি যদি তার কাছ থেকে মাপ চেয়ে না নেন, আল্লাহ তাআলাও কিন্তু আপনাকে মাফ করবেন না। এজন্য মানুষের হক যারা নষ্ট করবে, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবেন না। যারা মানুষের হক নষ্ট করবে, তাদের জন্য জান্নাত নেই। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে জান্নাত পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 3টি আমলের কথা বললেন। 1 নাম্বার আমল, আমলিক আলাইকা লিসানাক,
তুমি তোমার জবান কন্ট্রোল করো। এই জবান দ্বারা ফায়সা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, গিবত শিকায়ত করবে না, মানুষকে বেইজ্জতি করবে না, অপমান করবে না, অপদস্থ করবে না। এই জবানের হেফাজত করতে হবে। 2 নম্বরে ওয়াবকি আলা খতিয়াতিক, তোমার অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবে, রোনাজারি করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। 3 নম্বর হলো ওয়াল ইয়াসআকা বাইতুকা, তোমার ঘরকে তুমি প্রশস্ত করবে। তার মানে ঘরে বেশি সময় দিবে, রাস্তাঘাটে, বাজারে ঘাটে, বিভিন্ন জায়গায় আড্ডা করে সময় নষ্ট করবে না। আপনি যদি বাইরে বের হন বেশি, মানুষের সাথে আপনার কথা বলতে হবে বেশি। আর মানুষের সাথে কথা বলতে গেলেই মানুষের বদনাম ছাড়া কোনো কথাই নেই। এজন্য মানুষ থেকে যত নিজেকে আড়াল করতে পারবেন, দূরে রাখতে পারবেন, ততই আপনি মানুষের সমালোচনা করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আপনি মানুষের সাথে মিশলেন, আপনি মানুষের বদনাম করলেন না, কিছুই করলেন না, কিন্তু মানুষের বদনাম তো আপনি শুনেছেন। মানুষের বদনাম করা যেমন পাপ, মানুষের বদনাম ইচ্ছাকৃতভাবে শোনাটাও তেমন পাপ। চুরি করা এটা যেমন পাপ, চুরি করতে আপনি সহযোগিতা করছেন এটাও তেমন পাপ। আপনি যদি মানুষের বদনাম না শোনেন, আপনার কাছে কেউ বদনাম বলতে আসবে না। তো যারা বদনাম বলছে, সমালোচনা করেছে, আপনি তার সমালোচনা শুনে তাকে সমালোচনা করতে সুযোগ করে দিলেন। এই জন্য যারা সমালোচনা করবে, গীবত করবে, শিকায়ত করবে, অপমান করবে এবং এটা যারা শুনবে তারাও সমান অপরাধী। তো উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, হে উকবা, তুমি 3টি আমল করবে, জবান হেফাজত করবে। ইসলাম বাক স্বাধীনতার অধিকার দেয় না, তুমি যাকে ইচ্ছা তাকেই যা কিছু বলতে পারবে তা বলা যাবে না। এই জবান কন্ট্রোল করা আল্লাহ পাকের আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। যদি কেউ খাঁটি মুসলিম হতে চায়, ভালো মানুষ হতে চায়, তাহলে তাকে জবানের হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে হলো প্রকৃত মুসলমান যার জবান থেকে এবং যার হাত থেকে অপর মানুষ নিরাপদ থাকে। এই হাদিসের মধ্যে লক্ষণীয় বিষয় হলো নবীজি আগে জবানের কথা বলেছেন, তারপর হাতের কথা বলেছেন। এর কারণ হলো জবান দ্বারা যে ক্ষতি হয়, এই ক্ষতি হাতের দ্বারা হয় না। আপনি হাত দ্বারা মানুষকে আঘাত করলেন, রক্তাক্ত করলেন, জখম করলেন, এই জখম একদিন, আঘাত একদিন মুছে যেতে পারে, কিন্তু মানুষকে কথার মাধ্যমে আঘাত করলে সে আঘাত কিন্তু আর মুছে না। আরেকটা বিষয় হলো মানুষ হাত দ্বারা ক্ষতি করার আগে মানুষ মুখ দ্বারা ক্ষতি করে, আগে জবান দ্বারা তর্ক করে, বিতর্ক করে, ঝগড়া করে, ফাসাদ করে, এরপরে দ্বিতীয় ধাপে গিয়ে মারামারি করে। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার জবান হেফাজত করো তাহলে তোমার হাত হেফাজত হয়ে যাবে। তুমি যদি তোমার জবান কন্ট্রোল করতে পারো তাহলে তোমার হাত এগুলো কন্ট্রোল হয়ে যাবে। এ মানুষের জবান দ্বারা আজকে পৃথিবী চলতেছে। মানুষের জবান যদি মানুষ কন্ট্রোল করতে পারতো, পৃথিবীর সবাই এই পৃথিবী শান্তির পৃথিবীতে পরিণত হয়ে যেত। এই জবান এত পাতলা, জবান জিনিসটা অনেক পাতলা কিন্তু অনেক ধার এর মধ্যে। এই জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জবান দ্বারা মানুষের বদনাম করবে, গীবত করবে, শিকায়ত করবে, পরনিন্দা করবে, তার আমলনামায় গীবতের গুনাহ লিখে দেওয়া হবে। এটা মানুষের হক নষ্ট করা শামিল। এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না নামাজের মধ্যে আয়াতুল কুরসি একবার জায়গায় 10 বার পড়লেও। এই জন্য আয়াতুল কুরসি নামাজের পরে পড়তে হবে এবং মানুষের বদনাম করা থেকে, গীবত শিকায়ত করা থেকে, মানুষের হক নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তবেই আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতি হতে পারবেন, নতুবা হতে পারবেন না। আয়াতুল কুরসির অর্থ কি? আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই লা ইলাহা ইল্লাহু এটা এমন একটা বাক্য, এমন একটা পাওয়ার। আজকে একটা কিতাবের মধ্যে পড়লাম, কোনো বান্দা যদি অন্তর থেকে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে একজন ফেরেশতা সাথে সাথে আসমানের দিকে দৌড় মারে।
এই ফেরেশতা যখন আসমানের কাছে চলে যায় তখন আসমান থেকে আরেকজন ফেরেশতা এই নিচের দিকে আসে। দুই ফেরেশতার সাথে তখন সাক্ষাৎ হয়। নিচের ফেরেশতা উপরের ফেরেশতাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও, আর উপরে ফেরেশতা নিচের ফেরেশতাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও। নিচের ফেরেশতা তখন বলে আল্লাহ পাকের এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি এই আমলটা আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য যাইতেছি যেন আল্লাহ তাআলা তাকে মাফ করিয়ে দেয়। উপরের ফেরেশতা তখন বলে যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বানিয়ে নিয়ে আসছি এই ব্যক্তিকে সুসংবাদ দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এমন বাক্য, এই বাক্য পাঠ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করিয়ে দেয়। একজন কাট্টা কাফের যার সারাটা জীবন কুফরি করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে সে যদি অন্তর থেকে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার গোটা জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসির প্রথম অংশই হলো অনেক দামি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কোন ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়ে শুধু এতটুকুই পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা তার বিপদ আপদ সব কিছু দূর করে দেবেন। তবে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। এক্ষেত্রে সংক্ষেপ একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, আর সেটি হলো এক জালেম বাদশাহ যে যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। এই জালেম বাদশার সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হলো। সে যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলো। মুসলমানরা সেই জালেম বাদশাকে বন্দী করলো। মুসলমানরা সিদ্ধান্ত নিলে জালেম বাদশাকে অত্যন্ত নির্যাতন করে তিলে তিলে হত্যা করা হবে, কারণ সে মুসলমানদেরকে তিলে তিলে হত্যা করেছে, শহীদ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী মুসলমানের একটা শুধু খালি পাতিল, পাতিলের মধ্যে তেল নাই, পানি নাই, কোনো কিছু নাই, পাতিলটা গরম করা হলো, উত্তপ্ত করা হলো। এরপর সে গরম পাতিলের মধ্যে সে জালেম বাদশাকে ছেড়ে দেওয়া হলো। চিন্তা করুন, একটি গরম পাতিলের মধ্যে যেখানে পানি নেই, তেল নাই, সেখানে যদি ছেড়ে দেওয়া হয়, এই ব্যক্তির চামড়া গায়ে থাকবে না, গোস্ত মাংস কিছুই থাকবে না, সব খসে খসে পড়ে যাবে, অনেক কষ্ট হবে তার। এই জালেম বাদশাহ সেই উত্তপ্ত প্রচুর গরম পাতিল উপরে পড়ার পরে যখন বিপদের মধ্যে পড়ে গেল, সে তারা ভগবানকে ডাকলো সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, কিন্তু কোনো ভগবান তাকে সাহায্য করলো না। পরিশেষে নিরুপায় হয়ে সে আল্লাহর উপর ঈমান আনলো আর মুখ দেয়া পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা তার এই দোয়া, এই কালেমা কবুল করলেন। আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিলেন এবং আল্লাহ তাআলা তার সাহায্যের জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দিলেন। বৃষ্টি জমিনে পড়তে লাগলো, বৃষ্টির ফোঁটা পেয়ে সে পাতিল ঠান্ডা হয়ে গেল। এরপর বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ার কারণে, রহমতের বৃষ্টি ছিল, এই বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ার কারণে তার যেই পরিমাণ ক্ষত হয়েছিল, আল্লাহ তাআলা সেই পানির উসিলায় একেবারে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন। এরপর মুষলধারে একটি তীব্র গতিতে বাতাস আসলো। সেই বাতাসে পাতিলকে উড়িয়ে দূর দূরান্ত একটা এলাকায় নিয়ে ফেলে দিল। সে পাতিল অনেক দূর দূরান্ত একটি এলাকায় পড়ার পর এলাকার লোকজন সে পাতিলটা দেখার জন্য আসলো। এলাকার লোক যখন পাতিলের কাছে আসলো, তখন তারা শুনতে পেল এক ব্যক্তি পাতিল ভিতর থেকে শব্দ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাদশা লোকদেরকে জানালো তার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কাহিনী সম্পর্কে। এলাকার লোকেরা যখন জানলো এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে সে বিপদ থেকে বেঁচে গেছে, তখন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়ে যায়। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক শক্তি, এমন এক পাওয়ার, এটা যদি আপনি বাদশার মতো একই ইখলাস আন্তরিকতা নিয়ে পড়তে পারেন, আল্লাহ তাআলা যে কোনো বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আয়াতুল কুরসির প্রথম অংশে আপনি চিন্তা করে দেখুন কত দারুণ এবং দুর্দান্ত একটি শব্দ, কত ফজিলতপূর্ণ একটি শব্দ। আল্লাহ তাআলার নাম আপনি পড়বেন আর আল্লাহ তাআলা আপনাকে ফেলে দিবেন, তা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নাম দ্বারা তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকলে কি হবে? যদি প্রশ্ন করে, আল্লাহ তুমি তো বলেছো তোমাকে ডাকার জন্য, এখন যদি আমি তোমাকে ডাকি আমাকে কি দেবা? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়া বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি যখন তোমার প্রভুকে ডাক দিবে, তোমার প্রভু তখন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এই জালেম বাদশা যেমন ভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহকে ডাকে ডেকেছে, আল্লাহর সাহায্য চেয়েছে, আল্লাহর সাহায্য পেয়েছে, মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে, মুক্তি পেয়েছে। এই জালেম বাদশার মতো আপনি আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কঠিন মুসিবত, বালা মুসিবত থেকেও রক্ষা করবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লক্ষ্য করে দেখুন, দোয়া ইউনূসের প্রথম অংশে কিন্তু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা আপনি পুত পবিত্র, লা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি জালেম, আমি পাপী, আমি অপরাধী। দোয়া ইউনূসের পাওয়ারের মূল শক্তি হইল এই শব্দের প্রথম অংশই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তাওহীদ। এই কালিমায়ে তাওহীদ কেউ যদি পরে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করিয়া নেয়। তবে অনেক মানুষ বলে আল্লাহর কাছে তো চাই, কিন্তু আল্লাহ তো সাড়া দেয় না। এখন কথা হল, আল্লাহর কাছে আমরা কেমনে চাই? আল্লাহ যেমন বড়, ওই রকম বড় আমার মধ্যে বড়ত্ব ভাব আছে কিনা? আল্লাহ যেমন বড়, ওই রকম শ্রদ্ধা ভক্তি আমার মধ্যে আছে কিনা? যদি থাকে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন। আর যদি আল্লাহকে বড় মুখে বলে কিন্তু অন্তরে অতটা নাই, মুখে মুখে আছে, আল্লাহ অনেক কিছু পারে, অনেক শক্তি এই সেই, মুখে মুখে কিন্তু অন্তরের মধ্যে ওইটা নাই, তাহলে আপনি সারা জীবন আল্লাহকে ডাকলেও আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবে না। এর কারণ কি? এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে এসেছে, আনা ইনদা যান্নি আবদি বি, আমি বান্দার ধারণা অনুযায়ী বান্দার সাথে কাজ করি। বান্দা যদি মনে করে আমি আল্লাহর যে কোনো প্রয়োজন পূরণ করতে পারবো, বান্দা যদি মনে করে আল্লাহ তাআলা এই মুহূর্তে বান্দাকে সাহায্য করতে পারেন, তখন আল্লাহ তাআলা সেই বান্দার ধারণা অনুযায়ী বান্দার সাহায্য করেন। আর কোনো বান্দা যদি মনে করে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তাআলা দিলে দিবেন, না দিলে নাই, আল্লাহ তাআলা তখন দিলেও দিতে পারে, না দিলেও নাও দিতে পারে। মোট কথা, আল্লাহকে আমরা যেমন জানবো, আল্লাহ তাআলা আমাদেরকে ওরকমই জানবেন। তাহলে যখন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দান করবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে চাইবে দোয়া কবুল হওয়ার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, তবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন।
তাহলে আয়াতুল কুরসির প্রথম অংশ নিয়ে আলোচনা করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে হলো আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা জীবিত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তার ক্ষয় নেই, তার লয় নেই, তার শেষ নাই, তার অন্তিম নেই, তিনি অসীম সীমাহীন। আমরা এমন এক আল্লাহকে পেয়েছি, এমন এক আল্লাহকে ডাকে যে আল্লাহ তাআলা সারা জীবন জীবিত থাকবেন। হিন্দুদের মতো নয় যে আমরা মূর্তির পূজা করি, যারা নিজেরাই জীবিত নয়, যাদেরকে চুবাইয়া পানি নিচে ডুবানো হয়। আমরা এমন আল্লাহর ইবাদত করি না। আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তাআলা জীবিত আছেন, যে আল্লাহ তাআলা নিজে প্রতিষ্ঠিত, আল কাইয়ুম, যে আল্লাহ তাআলা নিজে প্রতিষ্ঠিত, এমন আল্লাহর ইবাদত আমরা করি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহকে কোনো ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে না, এমন প্রভুর আমরা ইবাদত করি, আরাধনা করি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কি ঘুম যান না? আপনার কি ঘুম আসে না? আল্লাহ তাআলা তখন মূসাকে বললেন, হে মূসা, তুমি কাচের গ্লাসে এক গ্লাস পানি নাও, সে পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে। মূসা আলাইহিস সালাম কাচের গ্লাস ভরে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর তার ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো। যখন তার তন্দ্রা চলে আসলো, তখন সেই গ্লাসটা তার হাত থেকে পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ তাআলা তখন বললেন, হে মূসা, এক গ্লাস পানি তুমি সংরক্ষণ করতে পারলে না, তোমার হাত থেকে পড়ে গেল, তাহলে গোটা জাহান, আসমান, জমিন, কুল কায়নাত, আমি যদি তন্দ্রা যাই, ঘুমিয়ে যাই, এগুলো কে সংরক্ষণ করবে? তো আমরা এমন আল্লাহকে ডাকে যে আল্লাহ তাআলা সদা সর্বদা সজাগ থাকেন। এমন নন যে অমুক টাইমে আল্লাহ তাআলা বিশ্রামে যান, তাকে ডাকা যাবে না, তাকে স্মরণ করা যাবে না। আল্লাহু আকবার, কত সুন্দর মাওলা আমরা পেয়েছি, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর কোনো তন্দ্রা নাই, কোনো ঘুম নেই, কোনো ক্লান্তি নেই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। কেউ বলতে পারবে না এই আসমানটা আমার। আজ পর্যন্ত মানুষ কেউ কি বলছে এই আসমান আমার, এই আসমানে এই অংশ আমার, এই তারকাটা আমার, এই চাঁদ আমার, এই সূর্য আমার? এগুলো কেউ বলে না, কারণ এগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন, এই পৃথিবী বানিয়েছেন। এই পৃথিবীর মূল মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বানিয়েছেন, এরপর আল্লাহ তাআলা সেগুলোর মালিক মানুষদেরকে বানিয়েছেন। এটা ওই কোরআন কারীমের মধ্যে সূরা ইয়াসিনের ভিতরে এসেছে। তাহলে এই পৃথিবীর মূল মালিক আল্লাহ তাআলা, আমরা পৃথিবীর মালিক নয়। আমরা যে পৃথিবীর মালিক নয়, একটা উদাহরণ দেই। আমরা যে মাটি পাড়ায় যে মাটির উপরে থাকি, এই বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করেছে। 1 ইঞ্চি মাটিকে আবিষ্কার করতে পেরেছে, শুনেছেন? 1 ইঞ্চি মাটি দূরের কথা, একটা বালুর কণা পর্যন্ত কেউ বানাতে পারবে না। তাহলে মাটি বানালো কে? যিনি মাটি বানিয়েছেন তিনি তো মাটির মূল মালিক। হ্যাঁ, আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মূল মালিক। এই মাটিতে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা 50-60 বছরের জন্য এই জায়গায় থাকি, থাকার মালিক আমরা, মূল জায়গার মালিক কিন্তু আমরা নয়। এই জন্য আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কিয়ামতের ময়দানে এমন কি আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে মানুষের জন্য? ইল্লা বিইজনিহি, আল্লাহ তাআলার হুকুম ছাড়া, অনুমতি ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া, অনুমতি ছাড়া কিয়ামতের দিন কেউ কারো জন্য সামান্যতম উপকার করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা যখন যাকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য, কেবলমাত্র তারাই সুপারিশ করতে পারবে, তারাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা জানেন মানুষের ভবিষ্যৎ সম্পর্কে, মানুষের পিছন সম্পর্কে। অতীত ভবিষ্যৎ হলো আমাদের ব্যাপারে।
আল্লাহ তাআলার কাছে কোনো অতীত নাই, কোনো ভবিষ্যৎ নেই, আল্লাহর কাছে সব সমান। কিভাবে? এই যে দিন রাত হয় সূর্যের আলোর কারণে, সূর্যের আলো উঠলে দিন হয়, সূর্যের আলো চলে গেলে রাত হয়। তাহলে এই সূর্যের আলো তো একটা সীমা আছে। সূর্যের উপরে সূর্য যেখানে আছে সেখানে নিচে আলো দেয়, কিন্তু সূর্যের উপরে যে অংশ আছে সেখানে তো আলো নেই, সেটা কেমনে চলে? তো সূর্যের আলোর কারণে রাত হয়, দিন হয়, সময় হয়, ঘন্টা হয়। তাহলে আল্লাহর তো সূর্যের আলোর দরকার নেই, তাহলে তো আল্লাহর কাছে দিন রাত নেই, আল্লাহর কাছে সব সমান। তো নামাজের পরে এই আয়াতুল কুরসি একবার পড়তে হবে। একবার পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী মৃত্যুর সাথে সাথে আমরা জান্নাতে যেতে পারবো। আরেকটি আমল হলো নামাজের পরে যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে পড়বেন ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে, আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই। কেন মাপ চাই? এই নামাজ যেভাবে পড়া দরকার ছিল সেভাবে পড়তে পারি নাই, যেভাবে সিজদা করা দরকার ছিল করতে পারি নাই, যেভাবে রুকু করা দরকার ছিল করতে পারি নাই, যেভাবে কেরাত পড়া দরকার ছিল সেভাবে করতে পারি নাই, নামাজের মধ্যে মনোযোগ যেভাবে রাখা দরকার ছিল মনোযোগ রাখতে পারি নাই। আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো নামাজের পর ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা নামাজের ভুলগুলো ক্ষমা করবেন, এমনকি আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। কারণ নবী আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে মাপ চাও, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তাই তিনি ক্ষমা করবেন। আরেকটা হাদিস বলি, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, যে ব্যক্তি ১০০ বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খতায়াহু, তার জীবনের সকল গুনাহ ক্ষমা করা হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়। আরেক হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়লে তার আমলনামায় ১,২৪,০০০ নেকি দেওয়া হবে। এখন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যখন ইচ্ছা তখনই পড়া যাবে। এটার জন্য কোনো সময় নির্ধারিত নেই যে এটা সকালে পড়লেই ফজিলত কিংবা রাতে পড়লেই ফজিলত। এটা যখন তখন পড়া যাবে এবং যখন তখন এর ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। তাই মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়বেন। গাড়িতে উঠছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়ুন। ট্রলারে উঠছেন, নৌকায় উঠছেন, লঞ্চে উঠছেন, ১০০ বার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিমানে উঠেছেন, হেলিকপ্টারে উঠেছেন, তখন পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার। আল্লাহ তাআলা সকল সগীরা গুনাহ মাফ করবেন। রাতে ঘুমের পূর্বে সম্ভব হলে ১০০ বার পড়ে নেবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো সহিহ আমল, বিশুদ্ধ আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির অর্থ হলো আল্লাহ তাআলা পুত পবিত্র এবং সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। যখন মানুষের প্রশংসা করে মানুষ খুশি হয়। যদি আপনার প্রশংসা কেউ করে আপনি খুশি হবেন। আর কোনো বান্দা যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা তখন খুশি হয়। বান্দার দয়া থেকে আল্লাহর দয়া সীমাহীন বেশি আমরা জানি। তো বান্দার দয়া কম, তারপরও বান্দার জন্য প্রশংসা করলে বান্দা খুশি হয়। তো আল্লাহ তাআলা প্রশংসা করলে তাহলে চিন্তা করুন আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হবেন। আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যে আল্লাহ তাআলা খুশির কারণে বান্দার জীবনের সকল গুনাহগুলি মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, ৩টা আমলের কথা বললাম। ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি একবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়বেন এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়বেন। আল্লাহ তাআলা জীবনের সকল সগীরা গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো অত্যন্ত যত্ন সহকারে গুরুত্বের সাথে করা তৌফিক দান করুন। পড়ুন আমিন।